দুজন বসেছে, একজন টিএমসি একজন নির্দল, সেও টিএমসি। দুজন এজেন্ট, কোনো পার্টি এজেন্ট বসতে দেওয়া হয় না। তাই সে এখানে যায়নি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম, বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। আচ্ছা, কোনো বছরই না এখানে ভোট দিতে দেওয়া হয় না দিলীপ দা? কাউকে ভোট দিতে দেওয়া হয় না, এজেন্ট বসতে দেওয়া হয় না, ভোট দিতে দেওয়া হয় না। কিন্তু লোক যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, ভোট ভালো হচ্ছে, হবেও। আমরা চাই লোক ভোট দিক, কাকে ভোট দেবে তাদের অধিকার আছে। আর সব পার্টির যেমন পোলিং এজেন্ট বসে, সেগুলো এখানে বর্ধমানে হতো না। 5 বছর 6 বছর 7 বছর এক একজন ভোট দিতে পারেননি, তারা কান্নাকাটি করেছেন আমার কাছে। আমি দেখছি আজকে ভোটিং হচ্ছে, স্লো হচ্ছে অনেক জায়গায়, কিন্তু ভোট দিতে পারছে লোকে। আমরাও দেখছি শেষ পর্যন্ত সমস্ত ভোটার ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা। স্লো কেন হচ্ছে? কেন্দ্রীয় বাহিনীকে বললাম যে এরা ভয়ের মধ্যে আছে, প্রত্যেকবার এসে ঢুকতে দেওয়া হয় না, মারপিট করা হয়, যেন তাকে সেফ বার করে দেওয়া হয়, সেই দায়িত্ব নিতে বললাম আমার এজেন্টকে। হ্যাঁ, দিলীপদা, ভোট স্লো হচ্ছে কেন মানে বলছেন? এটাও দেখছি আমি কেন ভোট স্লো হচ্ছে, ইচ্ছা করে জাম করা হচ্ছে কি। কিন্তু এখানে দেখলাম ভালো ভোটিং হয়েছে, 500 বেশি হয়ে গেছে, মানে 40%-এর উপরে হয়ে গেছে। 1200 মন্তেশ্বর আসার পথে একটা বেনজির ছবি, আপনি কীর্তি আজাদকে জড়িয়ে ধরলেন। কীর্তি আজাদ আমার প্রতিপক্ষ, উনি দাঁড়িয়েছিলেন ওখানে রাস্তার ধারে। তো আমি যখন গাড়িতে দেখতে পেলাম, হাত দেখালাম, গাড়ি থেকে নমস্কার করলাম, উনি ডাকলেন। আমি গাড়ি থেকে নেমে গেলাম, ওনাকে নমস্কার করলাম। উনি আমার বয়সে বড়, ওনার সঙ্গে আগে পরিচয় ছিল, আমাদের পার্টিতে ছিলেন। তা আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম যে রোদ্দুরে দাঁড়াবেন না, গাড়িতে বসুন, কষ্ট করবেন না, শরীর খারাপ করবেন। ভোট নিয়ে কোনো কথা হলো? না, উনি কি বলছেন ছেড়ে দিন, আমি ওনাকে যেটা বললাম, ভোটের ময়দানে চোখ রেখে বলি। ভোটের ময়দানে